আমার সঙ্গে সরাসরি রয়েছেন নিকো পার্ক থেকে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। গতকাল বিক্রম, যে মুহূর্তে ঘটনা ঘটে সেই মুহূর্তে তুমি ছিলে সেখানে যখন গোটা চত্বর ঘিরে ফেলা হয় এবং ওই যুবককে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। সব মিলিয়ে আজকে যখন প্রশ্নের মুখোমুখি কর্তৃপক্ষ, বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যে এমার্জেন্সি সিচুয়েশনে কোনো রকম ব্যবস্থা কেন ছিল না পার্কে, কি বলছে কর্তৃপক্ষ? দেখো, রাহুল দাসের পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়, এবং বিধাননগর দক্ষিণ থানা সেই অভিযোগের ভিত্তিতে যেটা আপডেট খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই গাফিলতির অভিযোগে তারা মামলা রুজু করেছে, অর্থাৎ এফআইআর স্টার্ট হয়েছে নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে বিষয়টি আমরা জানতে পাচ্ছি যে এই নিকো পার্কের যে অথরিটি, তাদের সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই পার্কে মূলত প্রত্যেক দিনই একজন করে চিকিৎসক তিনি থাকেন, তিনি তার ডিউটি থাকে, ডিউটি আওয়ার্সে সেই সময় তিনি গোটা দিন এই পার্কের মধ্যেই থাকেন। কিন্তু কোইন্সিডেন্টলি গতকালই কিন্তু ওই চিকিৎসক তার উইক অফ ছিল, যার ফলে নিকো পার্ক কর্তৃপক্ষের সূত্রে যেটা খবর যে গতকাল পার্কে কোনো রকমভাবেই কোনো চিকিৎসক ছিলেন না। যদিও পার্কের তরফ থেকে যেটা জানানো হচ্ছে বা অথরিটির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে একজন নার্স, যিনি কিনা ট্রেন নার্স, তিনি সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ গতকাল তিনি উপস্থিত ছিলেন। কিন্তু এখানেই সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে, যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে বেলা 1টা নয় সেই সময় চ্যাংদোলা করে বন্ধু বান্ধবরা কার্যত রাহুল দাসকে তারা নিয়ে আসছেন, এবং 1টা 24 নাগাদ নিকো পার্কের গেট থেকে রাহুল দাসকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে বেরিয়ে যাওয়া হয়। পরে হার্ট ক্লিনিকে নিয়ে গেলে একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু মাঝখানে যে এই 15 মিনিট, সেই 15 মিনিট কেন সেখানে সময় নষ্ট করা হলো, এই প্রশ্ন কিন্তু তুলছেন পরিবারের সদস্যরা। তার পাশাপাশি যেটা পরিবারের বক্তব্য বা এই রাহুল দাসের যে বন্ধুবান্ধবরা গতকাল তার সঙ্গে এসেছিলেন, তারাও যেটা জানাচ্ছেন যে কার্যত তারাই কিন্তু চ্যাংদোলা করে রাহুলকে নিয়ে আসেন একেবারে ওয়াটারফল থেকে লেক সাইডে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সিপিআর দেওয়া হয়েছিল সেই সিপিআরও কিন্তু দিয়েছিলেন রাহুল দাসের একজন বান্ধবী। এখানেই প্রশ্ন উঠছে, পার্ক কর্তৃপক্ষ যে বলছে একজন নার্স এখানে ছিলেন, গতকালও তিনি উপস্থিত ছিলেন, সেই নার্সের তাহলে ভূমিকা কী ছিল? এই নিয়ে কিন্তু একদিকে যেরকম পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, তারা নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন বিধাননগর দক্ষিণ থানায়, যার ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর স্টার্ট করা হয়েছে। অপরদিকে যেই বন্ধু বান্ধবরা গতকাল যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যারা ছিলেন রাহুল দাসের সঙ্গে, তারাও কিন্তু পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে পুলিশের কাছে প্রশ্ন তুলছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে কার্যত চ্যাংদোলা করে তারাই নিয়ে এসেছিলেন ওয়াটারফলের সামনে থেকে, এবং সিপিআরটাও কিন্তু একজন বান্ধবী দিয়েছিলেন, সেখানেই কোনো নার্স বা চিকিৎসকের ভূমিকা ছিল না, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এই বন্ধু বান্ধবের তরফ থেকে পুলিশের কাছে। ধন্যবাদ বিক্রম। সরাসরি কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিকো পার্ক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। এবং নিকো পার্কে মৃত্যুর ঘটনায় কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। মৃত যুবক রাহুল দাস, তার পরিবারের সদস্যরা প্রশ্ন তুলছেন যে নিকো পার্কের মতো একটা অ্যামিউজমেন্ট পার্কে একজন চিকিৎসক কেন সেদিন ছিলেন না? তার যদি ডে অফ ছিল, তার রিপ্লেসমেন্ট হিসেবে তাহলে অন্য কোনো ডাক্তার ছিলেন না কেন? গতকাল সেই চিকিৎসকের ছুটি থাকায় তিনি যখন ছিলেন না, তখন আরও একজনের থাকা প্রয়োজন ছিল। এর সঙ্গে এটাও জানা যাচ্ছে যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ছিলেন, কিন্তু ওই সময় সিপিআর দেওয়ার জন্য কিন্তু ওই নার্স ছিলেন না ঘটনাস্থলে। যুবককে সিপিআর কে দেন? না তারই একজন বান্ধবী। পুলিশের কাছে বন্ধুদের এটাই দাবি। তাহলে নার্সের ভূমিকা কি রইল? 15 মিনিট দেরি করা হয়েছে, ওই 15 মিনিট কিন্তু অনেকটা সময় একজনের প্রাণ বাঁচানোর জন্য। আর একাধিক প্রশ্ন তুলে দিয়েছে মৃত যুবক রাহুল দাসের পরিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।